আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা। মুক্তির সুবাতাস বইছে চারিদিকে, আর এই মুক্তির সুবাতাসে শেয়ার বাজারেও লেগেছে হাওয়া। সেই হাওয়ায় আজকে রেকর্ড সংখ্যকভাবে আমাদের এই শেয়ার বাজার উত্থান হয়েছে, যেটা আমরা এতদিন কোনোভাবেই দেখিনি। এই রেকর্ড যেটা হয়েছে সেটা হচ্ছে 197 পয়েন্টের মতো শেয়ার বাজার পজিটিভ হয়েছে, এবং লেনদেনের পরিমাণ দেখুন, যেখানে লেনদেনের পরিমাণ হচ্ছিল 300 কোটি টাকা 200 কোটি টাকা, সেইখানে লেনদেনের পরিমাণ হয়ে গেছে 750 কোটি টাকা। তার মানে আমরা শেয়ার বাজারে সুবাতাস দেখতে শুরু করেছি। এবং আরও বলতে হয়, শেয়ার বাজারে বর্তমান যে আমরা গেইনের সংখ্যা দেখতে পাচ্ছেন, 338টি কোম্পানি গেইনের মধ্যে রয়েছে, অপরিবর্তিত রয়েছে 22টি, এবং লসের মধ্যে 65টি কোম্পানি। আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে গত সর্বশেষ কার্যদিবসে আমরা মাত্র 200 কোটি টাকার লেনদেন দেখেছিলাম, আজকে 750 কোটি টাকার লেনদেন দেখেছি। এখন শেয়ার বাজারে কেমন হবে বা কী হবে সে বিষয়ে যদি আপনাদেরকে আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের পূর্বে আমরা একটা ভিডিও দিয়ে আপলোড করেছিলাম, সে ভিডিওতে বলেছিলাম যে শেয়ার বাজারে ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ এইখান থেকে একটা সাপোর্ট লাইন পেয়েছে। কারণ কোন জায়গা থেকে আপনারা একটু লক্ষ্য করছেন যে এইখান থেকে একটা সাপোর্ট লাইন পেয়েছে, এজন্য শেয়ার বাজারে ভালো হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই ঘটনাটি কিন্তু ঘটলো। সাধারণ বিনিয়োগকারী যে আসলে নতুন করে আশার আলো দেখতে পারেন সে কথা আপনাদের বলেই রাখি, কারণ লেনদেনের পরিমাণ বাড়ছে, আপনার পাশাপাশি শেয়ার বাজারের দাম বৃদ্ধি পাচ্ছে। এখন আপনাদের করণীয় কী হবে? আপনাদের করণীয় হচ্ছে, যাদের যে সমস্ত শেয়ারগুলো রয়েছে তারা কোনোভাবেই আপনারা বিক্রি করবেন না, আপনারা বিক্রি না করে শেয়ারগুলো ধরে রাখবেন। যদি পারেন শেয়ারগুলো যদি কম, আপনারা যেহেতু লসে আছেন, অধিকাংশ বিনিয়োগকারী লসে রয়েছেন, তারা নতুন করে কিছু শেয়ার কিনে সেই দামটাকে কিছুটা আপনারা কমিয়ে আনতে পারেন। এই একটা কাজ করতে পারেন। অর্থাৎ আপনি যদি 50 টাকা দিয়ে শেয়ারটা কিনে থাকেন এবং বর্তমানে যদি শেয়ারটার দাম দেখা যাচ্ছে 25 টাকায় রয়েছে, আপনি যদি কিছু টাকা শেয়ার কিনে 30 টাকার বা 31 টাকা এই লেভেলে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বেশি ভালো হবে। আচ্ছা, যদি না পারেন তবুও আপনাদেরকে বলবো ধৈর্য ধরেন, কারণ এই যে ধৈর্য ধরে আপনারা ছিলেন এবং শেয়ার বাজার ছেড়ে যান নাই, সহজ কথা বলতে গেলে ধৈর্য ধরে থাকার কারণে আপনারা গত কয়েকটা বছর আপনারা দেখেছেন কি পরিমাণ অরাজক অবস্থা শেয়ার বাজারে কাজ করেছে। এবং এই যে শেয়ার বাজারে অরাজক অবস্থাগুলো কাজ করেছে, আমরা একটা উইকলি চার্ট প্যাটার্ন নিয়ে আসি এবং এই আপনারা আরও ভালো বুঝতে পারবেন। সেক্ষেত্রে দেখেন, বিষয়টা হচ্ছে যে সেই 2000 সালের দিকে, মানে এই যে আমরা দেখতে পেয়েছি 2000 সালে 21 সালের অক্টোবর মাসে শেয়ার বাজার সর্বোচ্চ পয়েন্টে পৌঁছেছিল। সেটা ছিল হচ্ছে আপনার, যদি আপনারা লক্ষ্য করেন, সেটার অবস্থান ছিল হলো আপনার 7410 পয়েন্টে। সেখান থেকে শেয়ার বাজার এই যে একটা পতনও হচ্ছে না, একই সাইডওয়েতে ঘোরাফেরা করছে, মাঝে গেমলার পার্টি, মেকানিজম পার্টি, বিভিন্ন দালালেরা, সহজ কথা বলতে গেলে বিভিন্ন দালালেরা শেয়ার বাজার লুট করে খাচ্ছিলেন, তাদের যে অবস্থানটা কমে গেছে। এবং এখন তবুও একটা কথা বলতে হয়, যে সমস্ত কোম্পানিগুলোতে আপনারা বিনিয়োগ করেছেন, বিশেষ করে যদি বেক্সিমকো গ্রুপ কোম্পানিগুলোতে আপনাদের বিনিয়োগ থাকে, অথবা এই সমস্ত কোম্পানিতে যদি বিনিয়োগ থাকে, যেমন বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সুকুবের যে বিষয়টি বন্ড রয়েছে, অথবা বেক্সিমকো সিনথেটিক্স, বেক্সিমকো মানে মিসক্যালিনিয়াস, যে সমস্ত কোম্পানিগুলো মানে যা আছে, এই সমস্ততে আপাতত বিনিয়োগ থাকলে সেখান থেকে বের হয়ে আসেন। কারণ এই সমস্ত কোম্পানির পাশাপাশি যে সমস্ত দালাল চক্রের কোম্পানিগুলো ছিল, সেই কোম্পানি থেকে আপাতত বের হয়ে আসুন। এসে আপনারা কী করুন, যে সমস্ত কোম্পানিগুলো দীর্ঘদিন যাবৎ দাম কম অবস্থার মধ্যে রয়েছে এবং দেখা যাচ্ছে যে দাম বাড়েনি, সেই সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করুন। আশা করি আপনারা লাভবান হতে পারবেন। যদিও আপনারা যদি নতুন টাকা বিনিয়োগ না করতে পারেন, খুব আপনার ধৈর্য ধরে থাকুন, শেয়ার বাজার ভালো হবে। এই শেয়ার বাজার আপনাদেরকে ভালো হওয়ার জন্যই আপনাদের জন্য অপেক্ষায় রয়েছে। আমরা একটা মান্থলি চার্ট নিয়ে আপনারা আরও ভালোভাবে দেখানোর একটু চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেয়ার বাজারের চার্টটা, এই শেয়ার বাজারের চার্টে আমরা জানি যে বিগত যে গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, সেই গভর্নমেন্ট ক্ষমতা থেকে আসার পরে, অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন, আমরা এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি আপনাদের। একটা শেয়ার বাজার 2009 সালে আমরা দেখতে পাচ্ছেন যে শেয়ার বাজার 2009 সালে অবস্থান করছিল, শেয়ার বাজার 2009 সালে অবস্থান করছিল হচ্ছে আপনার 2200 মানে 2500 পয়েন্টে, 2521 পয়েন্ট অবস্থান করছিল 2008 সালের ডিসেম্বর মাসে, যখন হলো নির্বাচন। আপনারা দেখতে পাচ্ছেন যখন নির্বাচন হলো, দেখতে 29 ডিসেম্বর মাসে নির্বাচন হলো। তারপরেই আপনারা যদি লক্ষ্য করেন, তারপরের 2-1 মাস পরেই, অর্থাৎ 2-1 মাস পরেই এই যে বিগত স্বৈরাচারের আমলেই একটা বড় ধরনের আপট্রেন্ড হয়। এখান থেকে দরবেশ পার্টিরা বিভিন্নভাবে বড়
বড় অঙ্কের টাকা এমন সংগ্রহ করে শেয়ার বাজারে লাখ লাখ মানুষকে পথে বসায়। তারপর যেটা হয় সেটার পরে দীর্ঘ একটা পরিক্রমা চলে, মাঝখানে 2016 সালে শেয়ার বাজার ভালো হলেও আবারও করোনার জন্য নেমে যায়, কিন্তু তারপরেও যে শেয়ার বাজার ভালো হয় এবং ভালো হলে সেখান থেকে গেমলার পার্টি, মেকানিজম পার্টি তো ভালো করেছে বা দরবেশ পার্টি তো রয়েছেই। এরপরে কিন্তু এই যে 2-3টি বছর যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 3 বছর যাবৎ শেয়ার মার্কেটকে একদমই এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল যে 2010 সালের অবস্থান চেয়েও আসলে খারাপ পর্যায়ে চলে গিয়েছে। মানে মানুষ শেয়ার বিক্রিও করতে পারছিল না, শেয়ার কিনতেও পারছিল না, এমন একটি কঠিন অবস্থার মধ্যে রয়েছিল। তো যাই হোক, পুঁজিবাজার হলো সমস্ত বিজনেস বা ব্যবসার একটি কেন্দ্র। দেশকে এগিয়ে নিতে যেতে হলে পুঁজিবাজারকে ভালো হতে হবে, আর পুঁজিবাজারকে যদি ভালো হতে হয় অবশ্যই আপনাকে ভালোভাবে পুঁজিবাজারকে পরিচালনা করতে হবে। এখানে কোনো দুর্নীতির অবকাশ রাখা যাবে না, এখানে কোনো গেমলার পার্টি, মেকানিজম পার্টির অবকাশ রাখা যাবে না। পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারী আসবেন, সেখানে বিনিয়োগ করবেন, তারা কিছু মুনাফা অর্জন করবেন, সেটা দিয়ে তারা তাদের সংসার চালাবেন, তারা যাদের জীবন ধারণ করবেন। পাশাপাশি দেশের বিভিন্ন কোম্পানিগুলো তারা পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে নিয়ে তারা ব্যবসা পরিচালনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই পুঁজিবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এইখানে দুর্নীতির জায়গা হলে কোনোদিনই একটি দেশ আগাতে পারে না। তো যাই হোক, আমরা যে অবস্থার মধ্যে ছিলাম আশা করি এই অবস্থার অতিক্রম হবে এবং অতি শীঘ্রই আপনাদেরকে বলে রাখি, আপনাদের যে কথা আবারও বললাম, যদি পারেন কিছু শেয়ার কিনে আপনার যে শেয়ারটি রয়েছে সেই শেয়ারটির দামটি একটু সমন্বয় করার চেষ্টা করুন এবং শেয়ারটির দাম সমন্বয় করার চেষ্টা করুন। অথবা যে কাজটি আপনি করতে পারেন সেটি হচ্ছে নতুন করে কিছু যে সমস্ত শেয়ারের দামগুলো কম রয়েছে সেগুলোতে বিনিয়োগ করুন। তবে আপনাদের কাছে মাথায় রাখবেন, জেনে বুঝে বিনিয়োগ করুন। সর্বাবস্থায় একটা মাথায় রাখবেন যে কথাটা, গেমলার পার্টি, মেকানিজম পার্টি যতই কারসাজি করুক না কেন, আপনি যদি জেনে বুঝে বিনিয়োগ না করেন এবং সময় মতো বিনিয়োগ না করেন, আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স না জেনে বিনিয়োগ করেন তাহলে অবশ্যই আপনারা এইখান থেকে লাভবান হতে পারবেন না। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ব্যাংক সেক্টর দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে 2010 সালের পরে ব্যাংক সেক্টরে একদমই অগ্রগতি হয়নি। ব্যাংক সেক্টরে একটা বড় ধরনের লেনদেন হয়েছে। আজকে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এর আগের দিনও আমরা দেখেছি ব্যাংক সেক্টরে লেনদেন হয়েছে। এই যে ব্যাংক সেক্টরে লেনদেন হওয়ার কারণটা যেহেতু আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন, কারণ যেহেতু এই সেক্টরটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত, সেক্ষেত্রে এই সেক্টরে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের জন্য বলে রাখি, ব্যাংক সেক্টরের ক্ষেত্রে ব্যাংক সেক্টরের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। কারণ এইখানে কেন বলা হচ্ছে, কারণ ভবিষ্যতে আপনার ব্যাংক সেক্টরগুলো চলে যাবে সরাসরি বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, এগুলো মানে ডিজিটাল কারেন্সিতে চলে যাবে। আর যখন ডিজিটাল কারেন্সি চলে যাবে, বাংলাদেশের শেয়ার মার্কেটে যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোর অধিকাংশ ব্যাংকই তার কার্যক্রম বন্ধ করে দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমরা যদিও বা জানি যে এখনও ডিজিটাল কারেন্সির আমাদের দেশে বিটকয়েনের এগুলোর অনুমোদন নেই, তবুও আপনাদের বলে রাখি, এই ফরেক্স ট্রেডিং, বিটকয়েন এগুলো, ক্রিপ্টোকারেন্সি এগুলো যখন লেনদেন শুরু হয়ে যাবে, ব্যাংক সেক্টর একটি বড় ধরনের ধস নামার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আপনার বিনিয়োগ না করাই ভালো। যারা আছেন তারা সেখান থেকে বের হয়ে যেতে পারেন, এই একটা বিষয়। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আপনারা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন, আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, এই টেকনিক্যাল অ্যানালাইসিস করি আপনারা আশা করি ভবিষ্যতে বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি অথবা ফরেক্স ট্রেডিং করতে পারবেন এবং একই ধরনের শেয়ার মার্কেটের মতোই সেই বিনিয়োগের জায়গাগুলো আপনারা সেখানে বাই সেল করার মধ্য দিয়ে প্রফিট করতে পারবেন। আশা করি নতুন যে সরকার আসবেন, এই সরকার বাংলাদেশেও বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি বা ফরেক্স ট্রেডিংকে বৈধতা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক সেটা বৈধতা দিবে, এই প্রত্যাশা রেখে এবং শেয়ার বাজারের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এই প্রত্যাশা রেখে সকলকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।